নমস্কার সবাইকে, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আজ থেকে ফের নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যার প্রভাবে সোমবার, মঙ্গলবার ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। শুধু সুপ্রিয় দর্শক, আজ 30শে জুন সোমবার, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগর ফের অতি ভারী নিম্নচাপের সম্ভাবনা, প্লাবিত হতে পারে নতুন করে বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া সূত্রে খবর, পশ্চিমবঙ্গের উপর রয়েছে মৌসুমি অক্ষরেখা, যার প্রভাবে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সপ্তাহ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলে জানা যাচ্ছে। এবার চলুন দেখে নিই আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। নর্থ বেঙ্গল জেলার যে আপডেট রয়েছে, সেখানে আজ থেকে আগামী 7 তারিখ অবধি বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে একেবারে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে। এদিকে গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গলের জন্য আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং 4 এবং 5 তারিখ আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট রয়েছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। প্রথমেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ স্পেশাল বুলেটিন আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেই স্পেশাল বুলেটিনে কি রয়েছে একবার দেখে নেব। যে স্পেশাল বুলেটিন গতকালই আপডেট করেছে, সেখানে লো প্রেশার সিস্টেম ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং কোস্টাল বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট 24 আওয়ার্স। তো এক নিম্নচাপের প্রভাব রয়েছে কোথায়? নর্থ বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং কোস্টাল বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তো এই লো প্রেশারের দরুন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারীর পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। একেবারে আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন দিয়ে জানিয়েছে, লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ আইসোলেটেড হেভি টু হেভি রেনফল ইন সাম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। হালকা থেকে মাঝারি সমস্ত জায়গাতে এবং আইসোলেটেড বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিনের মাধ্যমে জানানো হয়েছে। এবার কি ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নেব। এবার ওয়ার্নিং পেজে গিয়ে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি আজ এবং আগামী কয়েকদিনের আবার কি ওয়ার্নিং রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে, সেখানে বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 4টি জেলাতে ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এই জেলা জুড়ে। বাকি কালিম্পং জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে, কোনো ওয়ার্নিং ইস্যু নেই। এবং দিনাজপুর এবং মালদাতে কোনো ওয়ার্নিং ইস্যু নেই। দক্ষিণবঙ্গের জেলা সেখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সঙ্গে ঝাড়গ্রাম, এই 5টি জেলাতে একেবারে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলির জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে। ভারী বৃষ্টি কোথায় রয়েছে? ভারী বৃষ্টি রয়েছে সাউথ 24 পরগনাজ, সঙ্গে কলকাতার কিছু অংশ, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। বাকি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া, সঙ্গে হলুদ সতর্কতা, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই হলো আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি আগামীকাল একবার দেখে, সেখানে
আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে? আগামীকাল যে ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, এই 4টি জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং ইস্যু নেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। হালকা মাঝারি বৃষ্টি প্রায় সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, জেলার পেজে একবার দেখে নিচ্ছি সেখানে কি রয়েছে। জেলার পেজে যে আপডেট রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টি আগামী 5 তারিখ অবধি দেখাচ্ছে, যেখানে লাইট টু মডারেট রেন সমস্ত জেলা জুড়ে রয়েছে। ওয়ার্নিং যে ইস্যু সেটা ডিসকাস করলাম। ভারী বৃষ্টি আবারও রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি 3 তারিখ এবং 4 তারিখ আবারও হেভি রেনফল আছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। বিশেষ করে উপকূলবর্তী যে জেলা ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী 3 তারিখ এবং 4 তারিখ। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টিপাতের কি আপডেট আছে সেটা একবার দেখে নিচ্ছি। গতকাল বৃষ্টি কোথায় হয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। 20 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে, বিশেষ করে মেদিনীপুর জেলাতে। মেদিনীপুর সেখানে 20 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দীঘাতে 4 মিলিমিটার, 1 মিলিমিটার কৃষ্ণনগর, 12 মিলিমিটার বাঁকুড়া, শ্রীনিকেতন 9 মিলিমিটার, 10 মিলিমিটার হচ্ছে সল্টলেক এবং কন্টাই 3 মিলিমিটার। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হয়েছে। আর সকাল থেকেই যে বৃষ্টিপাত হয়েছিল রবিবার, তো সেক্ষেত্রে 34 মিলিমিটার ব্যারাকপুর, পুরুলিয়া 2 মিলিমিটার, পানাগড় 16 মিলিমিটার, কলাইকুণ্ডা 4 এবং বর্ধমান 5 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। বাকি নর্থ বেঙ্গলের যে জেলা, সেখানে বৃষ্টি খুব হালকা বৃষ্টি হয়েছে, বিশেষ করে কালিম্পং জেলা এবং মালদা এবং দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাত হয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শকবৃন্দ হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে সবার প্রথমে আবহাওয়া সংক্রান্ত ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে খুব সহজে। আজ এ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।